গরমের ছুটিতে তপ্ত দুপুরে সূর্য মাথার উপর। রাস্তার ধারের গাছের ছায়ায় বসে আছে তিন বন্ধু তুহিন, রিয়া ও শুভ। ঘেমে তিনজনেরই অবস্থা খারাপ। দূরে দেখা যাচ্ছে গ্রামের বিশাল প্রাচীন কাঁঠাল গাছটা। উফ, কি গরম! আমার মনে হচ্ছে আমি নিজে কাঁঠালের মতো সেদ্ধ হয়ে যাচ্ছি। এমন গরমে যদি এক কুয়া ঠান্ডা মিষ্টি কাঁঠাল পাওয়া যেত, আহা, জীবন ধন্য হয়ে যেত। আবার কাঁঠাল? তুই কি সারাদিন শুধু খাওয়ার কথাই ভাবিস শুভ? তোর তো দেখছি পেটের থেকে বড় সমস্যা মাথার মধ্যে। ভাববো না? তোর যদি এত বড় পেট থাকতো তাহলে বুঝতি। ওই দেখ, কালা দাদুর বাড়ির ওই কাঁঠাল গাছটা থেকে একবার তাকিয়ে দেখ। একেবারে ডগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠালে ভর্তি। মনে হচ্ছে গাছটা কাঁঠালের বাড়ি নুয়ে পড়েছে। আর ওই যে ডালের আগায় যেটা ঝুলছে দেখছিস, টসটসে পাকা। রংটা দেখ কেমন হলুদ হতে শুরু করেছে। গন্ধটার জন্য আমি এখান থেকেই পাচ্ছি। মনে হচ্ছে এখনই কামড় বসাই। হুম, কাঁঠালটা সেরা। আমার মনে হচ্ছে এর মতো মিষ্টি কাঁঠাল আর কোনো গাছে ধরে না। কিন্তু ওই গাছের কাছে দিনের বেলাতে কেউ ঘেসে না। আর তুই কিনা কাঁঠাল খাওয়ার স্বপ্ন দেখছিস? সাহসটা কোত্থেকে আসে তোর? কেন ঘেঁষে না তা তো জানিসই। দাদি তো কতবার বলেছে ওই গাছে। ভূতটাকে গেছো ভূত, লম্বা লম্বা হাত, বড় বড় দাঁত। আমার মনে হচ্ছে ভূতটা আমার পেটে ঢুকে গেছে। দূর, বুট্টু সব বাজে কথা। বড়রা আমাদের ভয় দেখানোর জন্য এসব বলে, যাতে আমরা একা একা ওখানে না যাই। আমার মনে হয় এটা একটা চালাকি। বাজে কথা না তুহিন, আমার দাদি নিজে বলেছে মাগরিবের আজানের পর ওই গাছের নিচ দিয়ে গেলে নাকি কার কান্নার আওয়াজ পাওয়া যায়। খসখস মটমট শব্দ হয়। কেউ কেউ নাকি সাদা ছায়ামূর্তিও দেখেছে। আমার মামার ছোটবেলার বন্ধু তো একবার দেখতে গিয়ে জ্বরও বাঁধিয়েছিল। আমার তো ভাবতে গা চমচম করছে। মনে হচ্ছে এখনই ভূতটা গাছ থেকে নেমে এসে আমাকে ধরে নিয়ে যাবে। কিন্তু কাঁঠালটার জন্য মনটাও কেমন কেমন করছে। কি যে করি! একদিকে ভূত, আরেকদিকে কাঁঠালের লোভ। আমার জীবনটাই শেষ। এই ভূতের রহস্যটা আমাদের ভেদ করতেই হবে। আর ওই কাঁঠালটাও আমি পেরে ছাড়বো। ভূতের কাঁঠাল। যদি সত্যি সত্যি ভূত থাকে, তাহলে তার কাছ থেকে কাঁঠাল ছিনিয়ে আনাটাও একটা বীরত্বের কাজ হবে। তোরা থাকবি আমার সাথে? আমি পারবো না, আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। আমার কিন্তু পেটে এখনো গুড়গুড় করছে। যদি কাঁঠালটা পাওয়া যায়। তাহলে চল, আজ রাতে অভিযানে যাব আমরা। ওই কাঁঠাল গাছের রহস্যের সমাধান করেই ছাড়বো এবার। দাদি, ওই যে কালাচাঁদ চাচার বাড়ির কাঁঠাল গাছটা, ওটাতে কি সত্যি সত্যি ভূত আছে? তুমি যে মেচো ভূতের গল্প বলেছিলে, সেটা কি সত্যি? আলবত আছে। ওটা যে সে গাছ না, ওটা তো সাক্ষাৎ গেছো ভূতের রাস্তা না। তোর দাদাও বলতো ওই গাছে এক মেছো ভূতের রাস্তা না। সে নাকি রাতের বেলা পুকুরে নেমে বড় বড় পা ফেলে মাছ ধরতে যায়। তার পায়ের শব্দে নাকি পুকুরের মাছগুলো ভয়ে লাফিয়ে ওঠে। শুধু মেছো ভূত? আর কেউ নেই? তুমি যে শাকচুন্নির কথা বলতে। শাকচুন্নি তো আছেই। কেউ কেউ বলে ওটা আসলে এক শাকচুন্নির বাসা। রাতের বেলা সাদা শাড়ি পরে ডালে বসে পা দোলায় আর কাঁদে। তার কান্নার শব্দ শুনলে নাকি কলিজা শুকিয়ে যায়। আর তার লম্বা লম্বা চুল রাতের বাতাসে উড়তে থাকে। কাঁদে কেন দাদি? ভূত কেন কাঁদে? ওদের কিসের ভয়? তা কে জানে। ভূতের মনের কথা কি মানুষ জানে? ও হয়তো ভালোবাসার জন্য কাঁদে, অথবা হারানো কোনো প্রিয় জিনিসের জন্য। ভূতেরা তো অনেক অদ্ভুত কাজই করে। তবে সাবধান, তোরা যেন অমুখ হোস না। বিশেষ করে রাতের বেলা। ভূত ধরা মানে কিন্তু মরণ নিশ্চিত। আচ্ছা দাদি, আমরা থাকবো সাবধানে। ভুলেও ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা করব না। আর কালাচান লোকটাও কেমন যেন, কারো সাথে মেশে না, কথা বলে না, সারাদিন ঘরে খিল দিয়ে থাকে। রাতে নাকি বিড়বিড় করে কিসব বলে আর ওই গাছের দিকে তাকিয়ে থাকে। আমার তো মনে হয় ভূত আর ওর মধ্যে কোনো গোপন চুক্তি আছে। তার মানে কালাচাঁদ চাচাও ভূতটার কথা জানে? হয়তো উনি নিজেই ভূত। তো জানবে না? বাড়ির পাশের গাছ, কত কি দেখেছে কে জানে। এখন যা, ঘরে গিয়ে পড়তে বস। বাইরে আর থাকিস না।
সন্ধ্যা হয়ে গেছে, ভূত প্রেত এখন ঘোরাফেরা করবে। ওই রাতে আমরা বের হবো, দেখবো কেমন ভূত ওখানে থাকে। ভূতেরও তো একটা সীমা থাকা উচিত। আর কতদিন এক ভূতের ভয়ে লুকিয়ে থাকবো আমরা? আমার কিন্তু খুব ভয় করছে তুহিন। যদি সত্যি সত্যি শাকচুন্নি এসে ঘাড় মটকে দেয়, আমার তো মনে হচ্ছে এখনই একটা সাদা ছায়া আমার সামনে দিয়ে হেঁটে গেল। আরে, যদি মেছোবরটা আমাদেরকে মাছ ভেবে ধরে নিয়ে যায়। কিন্তু কাঁঠালটা যদি সত্যি পাওয়া যায়, একবার সাহস করে হলে ওখানে যাওয়া উচিত আমাদের কাঁঠালের জন্য। কাঁঠালগুলো দেখতে যা রসালো ওই গাছের। আরে কিচ্ছু হবে না, আমরা তিনজন একসাথে থাকবো। ভূতেরাও আমাদের মতো বীরদের দিকে ভয় পাবে। আর সাথে টর্চ লাইট নেবো। আলো দেখলে ভূত কাছে আসে না। চল, খাওয়া দাওয়ার পর সবাই যার যার বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে আসবি। দেখা হবে পুকুর পাড়ে, একদম ঠিক মধ্যরাতে। কিন্তু যদি ধরা পড়ি, বাবা জানতে পারলে আমার গায়ে চামড়া তুলে নেবে। সাহসের কাজ করতে গেলে ধরা পড়া ভয় করলে চলে না। আমাদের তো প্রমাণ করতে হবে ভূত বলে কিছু নেই। আর যদি থাকে তাহলে সেটাও দেখতে হবে নিশ্চয়কে। তারপর ওটা তাড়ানোর ব্যবস্থা করতে হবে। ঘুটঘুটে অন্ধকার, পুকুর পাড়ে এসে জড়ো হয়েছে তিনজন। তুহিনের হাতে একটা বড় টর্চ লাইট, আত্মরক্ষার জন্য রিয়ার হাতে একটা লম্বা লাঠি, আর শুভর হাতে একটা খালি বস্তা কাঁঠাল ভরার জন্য। আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না তুহিন, চল বাড়ি ফিরে যাই, এখনো সময় আছে। আমার তো মনে হচ্ছে পুকুরের পানি থেকে মেছোবুটটা এখনই উঠে আসবে। আর আমার পেটটা কেমন গুড়গুড় করছে। এটা ভয়ের জন্য নাকি কাঁঠালের জন্য বুঝতে পারছি না। মনে হচ্ছে কাঁঠালটা এক্ষুনি গাছ থেকে আমার পেটে ঢুকে যেতে চাইছে। চুপ কর তোরা, এত কাছে এসে ফিরে যাবো নাকি? এটা তো কাপুরুষতা। দেখ, কোনো শব্দ নেই, সব ফাঁকা। চল জলদি যাই, ভূতেরা বোধহয় ঘুমিয়ে গেছে। শব্দটা শুনেছিস? এটা তো মনে হচ্ছে শাকচুন্নির শাড়ির শব্দ। নিশ্চয়ই শাকচুন্নিটা গাছ থেকে নেমে আসছে আমাদেরকে ধরার জন্য, আর তখনই শব্দটা হয়েছে। মনে হচ্ছে কেউ গাছের ডাল ভাঙলো। এবার ভোটটা আমাদের দিকে আসছে। চুপ, দেখি আগে কি আসছে। তোরা আগে এত ব্যস্ত হোস না তো। আমি আর বাঁচবো না। ভূত ভূত আমার পিছু নিয়েছে, ঘাড় মটকেই ছাড়বে আমার। কাঁঠাল দেখো ভূতের পেটে। আমার প্রাণ বাঁচাই আগে। বেঁচে থাকলে এমন আরো কত কাঁঠাল খেতে পারবো। সেই রাতে তারা দৌড়ে যে যার বাড়ি পৌঁছায়। আমি আর কোনোদিন ওদিকে যাব না। ভাগ্যিস ভূতটা আমাদের ধরেনি। মনে হচ্ছে ভূতটার হাত থেকে আমি অল্পের জন্য বেঁচে এসেছি। আমার কাঁঠাল খাওয়া সব মিটে গেছে। তার চেয়ে চিড়ামুড়ি ভালো। ভূতের কাঁঠাল খেলে হয়তো নিজেই ভূত হয়ে যাব। কিন্তু কান্নার অবস্থা কেমন যেন পরিচিত মনে হচ্ছিল। আর ডাল ভাঙার শব্দ, ভূত কি ডাল ভাঙে? ভূতেরা তো অদৃশ্য। ভাঙবে না কেন? ভূতে যা ইচ্ছে তাই করতে পারে। তারা তো মানুষের মতো নিয়ম মানে না। হয়তো ভূতটা ডাল ভেঙে ভূত বিরিয়ানি রান্না করছিল। ভূত বিরিয়ানি? ওটা কি কাঁঠাল দিয়ে হয়? তুইও যে কি অদ্ভুত কথাবার্তা বলিস না মাঝে মাঝে। ভূত শুনলে হয়তো ভয় পেয়ে যাবে। না, আমার খটকা লাগছে। কানের আওয়াজটা কোনো ভয়ঙ্কর প্রাণীর ছিল না। মনে হচ্ছিল কোনো মানুষ কাচ্ছে, খুব কষ্ট পেয়ে কাচ্ছে। আর ডাল ভাঙার শব্দটাও স্বাভাবিক ছিল। মানুষ কাঁদবে কেন গাছের উপরে উঠে, তাও এত রাতে? আর কাঁঠাল গাছের উপর তো কোনো মানুষ থাকে না। সেটাই তো প্রশ্ন। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ রাতে আমরা আবার যাব। না, কখনো না। পাগল নাকি তুই? আরে শোনই না, এবার আমরা গাছের উপরে উঠবো না, দূর থেকে লুকিয়ে দেখবো আসল ঘটনাটা কি। ভয় পেলে সাথে সাথে চলে আসবো। কথা দিচ্ছি, আমার কেন যেন মনে হচ্ছে আমরা যা ভাবছি বিষয়টা তা নয়, আসলে ঘটনা অন্য কিছু। আচ্ছা, যদি কাঁঠাল পাওয়া যায় তাহলে কি আমরা নেব? আগে দেখবো ভূত আছে কি নেই, কাঁঠালের চিন্তা পরে। চিন্তা করিস না, এবার আমরা পুরোপুরি তৈরি হয়ে যাব। ভূত না মানুষ থাকে ওই গাছে সেটাই দেখবো। যেভাবেই হোক এই ভয়ের একটা সুরাহা করতেই হবে।
আজকেও যদি কান্নার আওয়াজ শুনি আমি কিন্তু এক দৌড়ে পালাবো। এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। চুপ কর, কোনো শব্দ করিস না, ভূত শুনতে পাবে। তারা অপেক্ষা করতে করতে হঠাৎ দেখতে পায় কালাচাঁদ চাচা বাড়ির দরজাটা খুব সাবধানে খুলল। একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। ওই তো সাদা ছায়ামূর্তি, দাদি ঠিকই বলেছিল, শাকচুন্নি। চুপ, দেখি কি হয়। কালাচাঁদ চাচা গাছের নিচে এসে গাছের গুড়িতে হাত রাখেন, তারপর গাছের ডালপালার দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলতে থাকেন। আজও আসলাম পারুল, তুমি দেখতে পাচ্ছ তোমার হাতের লাগানো গাছটা কত বড় হয়েছে, কত ফল ধরে। একা একা আর কত খাবো, কেউ তো কাছেও আসে না, সবাই আমাকে ভূত ভাবে। কালাচাঁদ চাচা জামা দিয়ে চোখ মুছেন, তার কান্নার শব্দ এখন স্পষ্ট। ঝোপের আড়াল থেকে তিন বন্ধু অবাক হয়ে তাকে দেখে। উনি তো কাঁদছেন, ভূতের আগে কাঁদে। উনি পারুল কাকে বলছেন? উনি তো ভূত নন। আমার মনে হয় ওনার স্ত্রীর নাম ছিল পারুল। দাদি বলতো চাচি অনেকদিন আগে মারা গেছেন, হয়তো এই গাছটা চাচির স্মৃতি। তারা দেখে কালাচাঁদ চাচা একটা লম্বা বাঁশের কঞ্চি দিয়ে সবচেয়ে পাকা কাঁঠালটা খোঁচা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বয়সের কারণে তার হাতে জোর নেই। কঞ্চিটা বারবার পিছলে যাচ্ছে, খসখস মটমট শব্দ হচ্ছে। এই শব্দগুলোই তারা গত রাতে শুনেছিল। ধুর, পারলাম না, একটা ফলও পারতে পারলাম না। পারুল, তুমি দেখছো না আমি কত অসহায়। তুহিন, কি করছিস? যাস না ওখানে, যদি চাচা রেগে যান। তুহিন রিয়ার কথা না শুনে সোজা কালাচাঁদ চাচার দিকে এগিয়ে যায়। শুভ আর রিয়াও ভয়ে ভয়ে তাকে অনুসরণ করে। চাচা, তো তোমরা এত রাতে এখানে কি করছো? ভয় করে না তোমাদের? তোমরা কি ভূতের কাছ থেকে মুক্তি পেতে এসেছো? আমরা তো এসেছিলাম এখানে ভূত দেখতে, কিন্তু এখানে তো দেখছি কোনো ভূত নেই, শুধু আপনি বসে কাঁদছেন। আপনি কি ওই কাঁঠাল পাড়ার চেষ্টা করছিলেন চাচা? হ্যাঁ বাবা, বুড়ো মানুষ, শরীরে আর জোর নেই। দিনের বেলা কারো কাছে চাইতে লজ্জা করে, সবাই তো আমাকে এড়িয়ে চলে, তাই রাতের বেলা চুপি চুপি চেষ্টা করি। আপনি কাঁদছিলেন কেন চাচা? আমরা আপনার কান্নার আওয়াজ শুনে ভেবেছিলাম ভূত কাঁদছে। এই গাছটা তোমাদের চাচি পারুল নিজের হাতে লাগিয়েছিল। মরে যাওয়ার আগে বলেছিল এই গাছের ফল যেন সবাই মিলে খায়, কিন্তু আমার একলা সংসারে কে খাবে এত কাঁঠাল? আর অন্য মানুষ তো ভয়ে এদিকেই আসে না, তাই রাতে ওর সাথে কথা বলতে আসি। মনে হয় ও যেন গাছের পাতার ফাঁক দিয়ে আমাকে দেখছে। চাচা, আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। এই কাঁঠাল আমরাই পেরে দেব, কাল সকালে আমরা আসবো। পরদিন সকালবেলা কাঁঠাল গাছতলায় রীতিমতো একটা ছোটখাটো উৎসব বসে যায়। তুহিন, রিয়া আর শুভ গ্রামের কয়েকজন লোককে ডেকে এনে গতরাতে সব ঘটনা সবাইকে খুলে বলে। এই শরীফ, সাবধানে পারিস, কাঁঠালটা যেন না ভাঙে। এটা তো আর সাধারণ কাঁঠাল নয়, গ্রামের সবাই খাবে এই কাঁঠাল। এই শুভ, ধর ধর, আসছে আসছে সবচেয়ে বড় কাঁঠালটা। পেয়ে গেছি। আহা, কি বিশাল কাঁঠাল! চাচা, পানি খান, আপনার আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগছে। বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো। আমাকে তো কেউ এতদিন এক গ্লাস পানিও দেয়নি। ও মা, এত বড় কাণ্ড! আমরা সবাই বুড়ো মানুষটিকে গেছো ভূত ভেবেছি এতদিন। ছি ছি, আমরা কি মানুষ? এখন দেখছি আসল ভূত তো আমরাই। আমরা কি আর মানুষ রয়েছি? নিজের গায়ের মানুষকে চিনি না, আর এই ছেলে মেয়েরা, এরাই তো আসলে আপন মানুষ। আপনি আমাদেরকে বলতে পারতেন, একা একা এত কষ্ট করার কি দরকার ছিল? আমরা তো আপনার নিজেরই লোক। কি বলবো, তোমরাও তো ভয়ে আমার কাছেই আসতে না। আমি ভাবতাম তোমরা আমাকে পছন্দ করো না। আজ থেকে এই গাছের ভূত আমরা তিনজন। আমরা চাচাকে কাঁঠাল পেরে দিব, আর চাচা আমাদের ভূতের গল্প শোনাবেন। তবে আর মেচো ভূতের গল্প নয়,
পারুল চাচির গল্প, তাই না চাচা? আহা, ভূতের বাড়ির কাঁঠালের স্বাদই আলাদা। কি মিষ্টি, আমার জীবনের সেরা কাঁঠাল।